টানা সড়ক অবরোধ কাঞ্চনপুরে। সড়ক মেরামত, উন্নত বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের সমস্যা নিরসনের দাবিতে আজ কাঞ্চনপুর ধর্মনগর সড়কে শ্রীরামপুর জেল রোড এলাকায় সড়ক অবরোধ করলেন কাঞ্চনপুর এডিসি ভিলেজের দুপাতাছড়া গ্রামের ক্ষুব্ধ জনতারা। ঘটনার বিবরণে এলাকাবাসী সূত্রে জানা যায় যে দীর্ঘদিন যাবৎ কাঞ্চনপুর এডিসি ভিলেজের অন্তর্গত দুপাতাছড়া গ্রামের মূল সড়কটি সংস্কারের কাজে হাত লাগায়নি পূর্ত দপ্তর, যার ফলে এই বর্ষার মরশুমে এক প্রকার পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে গ্রামের মূল সড়কটি। দপ্তরে অভিযোগ দেওয়ার পরও সড়ক সংস্কারের কাজে হাত লাগায়নি দপ্তর। এছাড়াও গ্রামবাসীরা জানান দীর্ঘদিন ধরে সঠিক বিদ্যুৎ পরিষেবা এবং পানীয় জলের সমস্যায় ভুগছেন, যার কারণে আজ সকাল 9টা থেকে কাঞ্চনপুর ধর্মনগর সড়কে শ্রীরামপুর জেল রোড এলাকায় সড়ক অবরোধ করলেন গ্রামের ক্ষুব্ধ জনতারা। আর এই অবরোধের ফলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়, যার ফলে সড়কে আটকে পড়েন অফিস কর্মচারী থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণরাও। পরবর্তীতে দীর্ঘ 3 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর অবরোধস্থলে এসে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার ডিসিএম সহ পূর্ত দপ্তর, ডিডব্লিউএস দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। দীর্ঘক্ষণ আলোচনার পর ডিসিএম মহোদয়ের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। শেষে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এলাকাবাসীরা জানান যে তাদের সমস্যাগুলি অতি সত্ত্বর সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন এলাকাবাসীরা। রাস্তাঘাটের সমস্যা, দ্বিতীয় হয়েছে কারেন্টের সমস্যা, তৃতীয় হয়েছে জলের সমস্যা। এই তিনটা দাবি লইয়া আজকে আমরা এই কোন পথটা অবরোধ করছেন স্যার? কোন পথটা অবরোধ করছেন? আমরা খাদ্যপুর টু দমনগরের রাস্তা। কয়টার থেকে আপনারা বইছেন এখানে? 9টা থেকে বইছি। আচ্ছা, এমনি এখন বর্তমানে কি প্রশাসন থেকে কেউ আইসেন এমনি কেন? আমরা ডিএম সাহেব আইসে, বিডিও সাহেব আইসে, আর বিদ্যুৎ দপ্তর থেকে আইসে আমরা একটা আশ্বাস দিচ্ছে আজকের মতো আমরা এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আর পরবর্তীতে এই যদি দাবি পূরণ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাতে বাধ্য হব। এখন মানে আপনারা অবরোধটা করতেছেন? অবরোধটা আমি